السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا. وما جعلنا القبلة التي كنت عليها إلا لنعلم من يتبع الرسول ممن ينقلب على عقبيه، وإن كانت لكبيرة إلا على الذين هدى الله، وما كان الله ليضيع إيمانكم، إن الله بالناس لرؤوف رحيم. قد نرى تقلب وجهك في السماء، فلنولينك قبلة ترضاها، فول وجهك شطر المسجد الحرام، وحيث ما كنتم فولوا وجوهكم شطره، وإن الذين أوتوا الكتاب ليعلمون أنه الحق من ربهم، وما الله بغافل عما يعملون. সূরা আল-বাকারার আমরা 143 নম্বর এবং 144 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। ইতিপূর্বে সূরাতুল বাকারার 143 নম্বর আয়াতের উপর গত দার্সে আমরা বিস্তারিত আলোচনা করেছি। এর অনেকগুলো ফাওয়ায়েদ, অনেকগুলো মর্ম উপলব্ধি বা গভীর উপলব্ধি নিয়েও আমরা কথা বলেছি। যে আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উম্মতে মুহাম্মাদি অর্থাৎ এই উম্মতকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা, এভাবেই আমরা তোমাদেরকে মধ্যমপন্থী উম্মাহ হিসেবে পরিণত করেছি। কেন? শুহাদা আলান নাস, যাতে করে তোমরা লিতাকুনু শুহাদা আলান নাস, মানুষের বিরুদ্ধে অথবা মানুষের উপর তোমরা সাক্ষী হতে পারো। ওয়ায়াকুনা রাসূল আলাইকুম শাহীদা, এবং রাসূলও যেন তোমাদের উপর সাক্ষী হতে পারে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে ওয়ামা জাআলনাল কিবলাতাল্লাতী কুনতা আলাইহা, যেই কিবলা এর উপর আপনি ছিলেন সেটাকে আমি কেবলমাত্র এই জন্যই আমি এর পরিবর্তন করেছি, ইল্লা লিনা'লামা মান ইয়াত্তাবি'ুর রাসূলা, যাতে করে আমি জানতে পারি বা আমরা জানতে পারি মান ইয়াত্তাবি'ুর রাসূল, কে রাসূলের আনুগত্য করে অনুসরণ করে, মিম্মান ইয়ানকালিবু আলা আকিবাইহি, তাদের থেকে যারা পশ্চাদের দিকে পিছনের দিকে ফিরে যায়, তাদের থেকে কারা পিছের দিকে ফিরে যায় আর কারা রাসূলের আনুগত্য করতে পারে সেটা যেন আমরা জানতে পারি। ওয়া ইন কানাত লাকাবীরাতান ইল্লা আলাল্লাযিনা হাদাল্লাহ, যদিও এই যে ঘটনা এটি বিশাল একটি জঘন্য বড় ঘটনা,
তাদের কাছে মনে হচ্ছে বিশাল ব্যাপার। ইল্লা আলাল্লাযিনা হাদাল্লাহ, তবে যাদেরকে আল্লাহ হেদায়েত দিয়েছেন তাদের ব্যতীত তাদের কাছে এটি বড় ঘটনা নয়। ওমা কানা আল্লাহু লিইউদিয়া ঈমানাকুম, আর নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের ঈমানকে বিনষ্ট করবেন না। ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রাহিম, আর নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ তাআলা মানুষদের প্রতি অত্যন্ত দয়াময় এবং অতীব দয়ালু। এই যে আয়াতগুলো, এগুলো বিস্তারিত আলোচনা হয়েছে। গত আলোচনার মধ্যে আমরা এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করেছি। আলোচনা করার পর এখানে আমরা যে বিষয়টি অনেকগুলো শিক্ষণীয় বিষয় নিয়ে কথা বলেছিলাম, তার মধ্যে আমরা লাস্টে যে কথাটি বলেছি সেটা হচ্ছে এই কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতকে, আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য উম্মত এর বিরুদ্ধে আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী হিসেবে তাদেরকে নিয়ে আসবেন। তখন এই উম্মতের লোকেরা তাদের ব্যাপারে সাক্ষী দিবে। যখন তাদেরকে বলা হবে যে মাজা উজিবতুম অথবা মাজা আজাবতুমুল মুরসালিন, যে তোমাদের কাছে যে নবী এবং রাসূলদেরকে প্রেরণ করা হয়েছে তাদের সাথে তোমরা কেমন আচরণ করেছো, তাদেরকে কি উত্তর দিয়েছো। তখন তাদের মধ্যে একদল বলে মা জাআনা মিন নাযীর ওয়ালা বাশীর, আমাদের কাছে তো কোনো সতর্ককারী, কোনো সুসংবাদদাতা আসেনি। আবার কেউ কেউ মানে পাশ কাটানোর জন্য চেষ্টা করবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন এই উম্মত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাক্ষী নিয়ে আসবেন। তখন তাদেরকে সাক্ষী দিতে বলবে। তারা বলবে যে হ্যাঁ, তোমাদের কাছে তো নবী এবং রাসূল এসেছে। তো এই উম্মতের আমরা যারা আছি, আমরা তো কেউ জানি না, আসলে কেউ দেখি নেই, কেউ আমরা দেখি নেই। তাহলে তাদেরকে জিজ্ঞেস করো তোমরা কিভাবে সাক্ষী দিচ্ছ, তোমাদের সাক্ষীর ভিত্তি কি? তখন তারা বলে যে হ্যাঁ, আমাদের কিতাবের মধ্যে এ বিষয়ে আমাদের কাছে তথ্য রয়েছে, আমরা জেনেছি সব। এখান থেকে যে বিষয়টি খুব সুস্পষ্ট বোঝা যায় সেটা হলো এই, যখন কোনো বিষয়ে ইলমুল ইয়াকিনের মাধ্যমে সাব্যস্ত হয়। এটা আমি গত আলোচনার মধ্যে বলেছি, খেয়াল আছে কিনা আপনাদের। ইলমুল ইয়াকিনের মাধ্যমে কোনো বিষয় যখন সাব্যস্ত হয় তখন সেটা প্রত্যক্ষ করা দরকার নেই, সাক্ষী দেওয়ার জন্য দেখার দরকার নেই, উপস্থিত থাকতে হবে না সাক্ষী দেওয়ার জন্য। যেহেতু আল্লাহর কিতাব এটা মানুষের ইলমুল ইয়াকিনের কি দেয়, মানে ফায়দা দেয়। ইলমুল ইয়াকিনের সাব্যস্ত হয় এর মাধ্যমে, দৃঢ় প্রত্যয় এর মাধ্যমে সাব্যস্ত হয়। ফলে আমি দেখলাম কি দেখলাম না এর দরকার নেই। অনেক সময় গত আলোচনার মধ্যে আমি কথা বলেছি যে অনেক সময় দেখা যায় যে আমি দেখেছি ভুল, অনেক সময় আমি শুনেছি ভুল। কারণ আপনি বাহির থেকে আওয়াজ শুনতেছেন কাকের আওয়াজ, কিন্তু একটা মানুষ কাকের আওয়াজ করতেছে, হতে পারে না? আপনি মনে করেন নিশ্চয়ই কাক আসছে, আসলে কাক না, মানুষই কাকের আওয়াজ করতেছে। তাহলে ভুল হয়ে যাচ্ছে, ইনফরমেশন ভুল হচ্ছে। দেখছেন, আপনি চোখে তাকালেন, আপনি মনে করলেন যে এটা মনে হচ্ছে না বাদুর, আসলে না কাক, দূর থেকে দেখার কারণে মিস্টেক হয়ে গিয়েছে। সুতরাং প্রত্যক্ষ যে বিষয়গুলো আছে সেগুলোর মধ্যেও ইনফরমেশন গ্যাপ, বাস্তবের বিপরীত ইনফরমেশন হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু কিতাবের মধ্যে যেটা আসছে এখানে সামান্যতম বাস্তবের বিপরীত কোনো, মানে ইয়াকিনের বিপরীতে কিছুই আসার সম্ভাবনা নেই, কারণ এটা আল্লাহ তাআলা বলেছেন। এই কারণে এই জ্ঞান যার কাছে আসবে সে ব্যক্তি একেবারেই নিশ্চিত সে এর জন্য সাক্ষী দিতে পারবে। এরপরে যে পয়েন্টটি আলোচনা করেছিলাম সেটা হচ্ছে এই উম্মতের, এরা অন্যান্য উম্মতের জন্য সাক্ষী হবে, আর এই উম্মতের বিপক্ষে সাক্ষী দেবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগেই বলে গেছেন, যখন বিদায় হয়ে যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,14,000 সাহাবীদের সামনে উপস্থিত ছিলেন, তখন বলছেন যে আল্লাহুম্মা হাল বাল্লাগতু, আমি কি আমার দায়িত্ব তোমাদের কাছে পৌঁছে দেওয়ার যেটা ছিল সেটা পৌঁছাতে পেরেছি কিনা? তখন সবাই বলছে যে আপনি পৌঁছিয়েছেন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী রেখেছেন
সুতরাং সেখান থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাক্ষী বানানো হবে এই উম্মতের বিপক্ষে। কারণ এই উম্মতের কেউ যদি এই কথা মনে করে যে আমাদের কাছে মেসেজ পৌঁছে নাই, আমাদের কাছে রিসালাত এবং পয়গাম যেটা আল্লাহ তাআলা দিয়েছেন সেটা পৌঁছে নাই, তাহলে অবশ্যই তারা ভুল করবেন। এখান থেকে একটি গুরুত্বপূর্ণ বিষয় প্রমাণিত হয়, সেটা হচ্ছে এই কিয়ামত পর্যন্ত গোটা বিশ্ববাসীর কাছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের পয়গাম পৌঁছে যাবে। কোত্থেকে বের করলাম? কারণ অন্যথা তিনি সাক্ষী দিতে পারবেন না। একদল লোক যদি এমন থেকে যায় যাদের কাছে এই মেসেজ পৌঁছে নেই, তাহলে তিনি তো এই কথা বলতে পারবেন যে না, আমি পৌঁছাই দিয়ে আসলে মেসেজ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মেসেজ পৌঁছানোর দায়িত্ব আল্লাহ তাআলা নিয়েছেন। ফলে খুব ভালো করে খেয়াল করুন, ফলে এই পৃথিবীতে এখন পৃথিবীর কত দিন, মানে কত ধর্ম আছে, বিভিন্ন ধর্ম আছে, বিভিন্ন চিন্তাধারা আছে, বিভিন্ন মতাদর্শ রয়েছে, কিন্তু সবগুলো সম্পর্কে আমাদের কাছে ইনফরমেশন নেই। কিন্তু পৃথিবীর সমস্ত মানুষের কাছে ইসলামের ইনফরমেশন রয়েছে, মানে কম বেশি। সে হয়তো ইন ডিটেলস জানা নেই, ইন ডিটেলস জানা আমারও তো নেই, ঠিক না? ইন ডিটেলস অনেকেরই জানা নেই। ইন ডিটেলস জানার বিষয়টা সেটা জ্ঞানের বিষয়, কিন্তু ইসলাম যে একটা দিন এবং ইসলাম যে একটা মানে চিন্তাধারা নিয়ে এসেছে এবং এর যে তাওহীদি দাওয়াত রয়েছে, এই বিষয়গুলো সম্পর্কে গোটা পৃথিবীর মানুষ সকলের কাছে ইনফরমেশন পৌঁছে গেছে। এটা আল্লাহ তাআলা মানে এই আয়াতের মধ্যে ইঙ্গিত করতেছেন আমাদেরকে, এই আয়াতে আমরা বুঝতে পেরেছি। এখান থেকে এই আয়াত থেকে এটাও প্রমাণিত হচ্ছে, যেটা সেটা হলো এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের বিষয়টি সাব্যস্ত হচ্ছে, যে আল্লাহ তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওয়ায়াকুনার রাসূল আলাইকুম শাহীদা, তিনি যে আল্লাহর পক্ষ থেকে নবী এবং রাসূল ছিলেন, এটা সাব্যস্ত হচ্ছে। তিনি রিসালাতের যে দায়িত্ব তার উপর দেওয়া হয়েছে, এটাও এই আয়াতের মধ্যে সাব্যস্ত হচ্ছে। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে স্পষ্ট করে দিয়েছেন যে যেহেতু বলছেন রাসূল সাক্ষী হবেন, এখান থেকে বোঝা যায় মানে এই উম্মতের পরে আর কোন রাসূল আসবেন না, এটা বোঝা যায়। কারণ এরপর তার সাক্ষীর কথা বলা হয় নাই, এখান থেকে বুঝে যাচ্ছে। এই কারণে আল্লাহ তাআলা এখানে বলেছেন ওয়ায়াকুনার রাসূলু, মানে আর ওই রাসূলই তোমাদের কাছে যে রাসূলকে প্রেরণ করা হয়েছে তিনিই সাক্ষী হবেন। এখানে আপনারা আরবিতে পড়লে বুঝবেন, রাসূল বললে যে কোনো রাসূলকে বোঝায়, এনি ওয়ান, মানে যে কোনো এনি মেসেঞ্জার। রাসূল বললে যে কোনো একজনকে বোঝায়, কিন্তু যখন রাসূল বলা যায় দ্য মেসেঞ্জার, মানে নির্দিষ্ট এই রাসূলকেই, এই রাসূলই একমাত্র কি হবেন, সাক্ষী হবেন। এখান থেকে বোঝা যাচ্ছে তিনি হচ্ছেন সর্বশেষ। কারণ তারপরে যদি নবী এবং রাসূল আসতেন, তাহলে তারা মানে কাদেরকে সাক্ষী দিবেন? উম্মাত সাক্ষী দিবে, পূর্ববর্তী উম্মতের, আর উম্মতের উপর সাক্ষী দিবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখান থেকে বোঝা যাচ্ছে যে এই কথা থেকে স্পষ্ট বোঝা যায়, এই আয়াতের ইঙ্গিত থেকে, আন্নাহু লা রাসূলা ওয়া লা নাবিয়্যা বা'দা, তারপরে কোনো নবী অথবা তারপরে কোনো রাসূল আসবেন না। সুতরাং যারা তারপরে নবী এবং রাসূলের দাওয়াত মানে দাবি করবেন, তারা পথভ্রষ্ট বিভ্রান্ত, তারা এক্ষেত্রে পথভ্রষ্ট এবং বিভ্রান্ত হবে। এরপরে যে পয়েন্টটি নিয়ে আমরা কথা বলবো, এই আয়াত থেকে আমরা যেটা বুঝতে পেরেছি সেটা হলো এই, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে পরীক্ষা করেন। এটা আল্লাহ তাআলার সুন্নাহ, আপনাকে আমাকে সবাইকে পরীক্ষা করবেন। এখানে একজন ব্যক্তি নেই যিনি পরীক্ষার সম্মুখীন হবেন না, এটা আমরা নিশ্চিত জানতে পারতেছি এই আয়াত থেকে। কোথায়, এই আয়াতের কোন জায়গায় আল্লাহ তাআলা পরীক্ষা করবেন বলতেছেন? যে ওই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ওয়া মা জাআলনাল কিবলাতা আল্লাতী কুনতা আলাইহা ইল্লা লিনা'লাম, যে কিবলা পরিবর্তনের ঘটনা, এটা তো এই জন্যই করেছি যাতে আমরা জানতে পারি, মানে তোমাদেরকে পরীক্ষা করে তোমাদের সম্পর্কে জানতে পারি, ক্লিয়ার, তোমাদের অবস্থানটা আমাদের কাছে ক্লিয়ার। আসুন, কিন্তু এটা আমার এখানে আলোচ্য বিষয়টা, এটা হলো সাধারণ কমন একটি বিষয়। এখানে মূল যে বিষয়টি সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা মানুষের ক্ষেত্রে দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। মানুষের ক্ষেত্রে আল্লাহ তাআলা পরীক্ষা দুই প্রকার। একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে পরীক্ষা করবেন তাদের বস্তুগত পরীক্ষা। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i
ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত তামারাত। এটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন পরীক্ষাটা কিভাবে হবে। কিছু ধন সম্পদ কম, তারপরে কিছু ক্ষুধার জ্বালা, কিছু ভয়, কিছু কষ্ট ইত্যাদি ইত্যাদি, যেগুলোর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, পরীক্ষা নেবেন। এই পরীক্ষাগুলো কমন পরীক্ষা, এই পরীক্ষাগুলো সহজ। ক্ষুধার জ্বালা এটা আপনি সহ্য করতে পারবেন, সহজ পরীক্ষা। এই পরীক্ষা উত্তীর্ণ হওয়াটা কঠিন নয় আসলে। ভয়ভীতি, এই যে পরীক্ষা, মানে বস্তুগত যে পরীক্ষা, এগুলো খুবই সহজ। ভয়ভীতিও কোনো কারণে কেটে যেতে পারে, হয়তো কিছুদিন ভয় থাকলো, তারপর কেটে যাবে, বুঝলেন, এক সময় হয়তো কেটে যাবে। মানে এটা হচ্ছে এমন, যেমন অন্ধকার কেটে যাওয়ার পর দিবস যেমন হয়ে যায়, ঠিক এ ধরনের কেটে যাবে, কিন্তু হয়তো কিছুদিন, কারোর জন্য বেশি দিন হতে পারে, কারোর জন্য সেটা কম হতে পারে, কিন্তু কেটে যাবে, ভয়ভীতি কেটে যাবে। কিন্তু এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়টি বলেছেন সেটি অন্য জিনিস। সেটা হলো দ্বিতীয় প্রকার পরীক্ষা করেন আল্লাহ তাআলা, যেটা সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে শরীয়তের বিধান দিয়েও আল্লাহ রাব্বুল আলামিন কখনো কোনো পরীক্ষা করবেন। এখানে এই আয়াতের মধ্যে এই কথা বলা হয়েছে, সেটা হলো এই শরীয়তের আল আয়াতু শারঈয়া, শরীয়তের যে আয়াতগুলো আছে, যে বিধানগুলো আছে, যেগুলোর মাধ্যমে ফরজ ওয়াজিব হারাম এবং যেগুলোর মাধ্যমে আল্লাহর বিধান পরিবর্তন এটি সংগঠিত হয়, সেগুলো দিয়েও আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদেরকে পরীক্ষা করবেন। এখানে এই পরীক্ষাটা হচ্ছে আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন, সেই বিধানকে আল্লাহ রাব্বুল আলামিন রহিত করে নিয়েছেন, মনসুখ করে নিয়েছেন। নাসখ বলা হয় রহিতকরণ, কোনো জিনিসকে উঠিয়ে নেয়া। নাসখ হচ্ছে কোনো জিনিসকে উঠিয়ে নেয়া, রহিত করা। আগে একটা বিধান দেয়া ছিল, পরবর্তী দলিলের মাধ্যমে সেই বিধানটাকে উঠিয়ে নেওয়ার নাম হচ্ছে নাসখ। আল্লাহ রাব্বুল আলামিন আগে যে বিধান দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, সেটা হচ্ছে তিনি যখন সালাত আদায় করতেন, তিনি বাইতুল মুকাদ্দাস এর দিকে কি করতেন, মুখ করতেন, সেদিকে মুখ ফিরিয়ে সালাত আদায় করতেন। এখানে এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ ফিরিয়ে সালাত আদায় করতে বাদ দিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশ দিচ্ছেন, আপনি আপনার মুখ ফিরিয়ে নিন মসজিদে হারামের দিকে, মানে মক্কার মসজিদে কাবার যে মসজিদ রয়েছে সেদিকে। এটা আল্লাহর বিধানের পরিবর্তন, নাসখ। আগের বিধানটাকে রহিত করে পরবর্তী আরেকটি বিধান নিয়ে এসেছে। এটি বান্দাদের জন্য একটা পরীক্ষা, এটা বান্দার জন্য একটা পরীক্ষা, বিধানের পরিবর্তন একটা পরীক্ষা। এই পরীক্ষার কারণে আজকে গোটা উম্মতের মধ্যে মানুষ তিন দলে বিভক্ত হয়ে গিয়েছে। একদল বলছে যে আল্লাহর বিধানের মধ্যে নাসখ হয় কিভাবে, যে বিধানটা আল্লাহ তাআলা দিলেন সেটা আল্লাহ তাআলাই দিয়েছেন, ঠিক না? তো আবার তিনি পরিবর্তন করলেন কারণ, তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে যে বিধান দিয়েছেন আল্লাহ তাআলা বুঝেন নাই? নাউযুবিল্লাহ। তখন তারা বলতেছে না, আল্লাহর বিধানের মধ্যে নাসখ নেই। এটা পথভ্রষ্ট আকলানি গ্রুপ এবং মুতাজিলাদের একটা দল। তাদের বক্তব্য হচ্ছে এই যে আল্লাহর বিধানের মধ্যে পরিবর্তন হতে পারে না। কিভাবে আল্লাহর বিধানের মধ্যে পরিবর্তন হবে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিলেন, আবার পরিবর্তন করলেন, কিভাবে হয়? হতে পারে না। তারা কোরআনের শক্তিশালী দলিলও গ্রহণ করলেন এর জন্য। কোরআন তো আপনি জানেন এমন এক কিতাব, যে কিতাবের মধ্যে আপনি যদি একটা ভুল কথা বলেন এখন দলিল বের করে দিতে পারেন। এই কিতাবটা এমন মহান কিতাব, এটা প্রত্যেকে নিজের নফসের জন্য, নিজের খাহেশ, মানে মনের প্রবৃত্তিকে পূরণ করার জন্য একটা দলিল এখান থেকে ডান বাম করে, বুঝলেন না, দলিলের ঘাট ভেঙে কি করতে পারবে, বের করতে পারবে। ওমা ইবাদদালুল কওল লাদাইয়া ওমা আনা বিযাল্লামিন লিল আবিদ। ওমা ইবাদদালুল কওল লাদাইয়া, আমার কাছে কোন বক্তব্যের সামান্যতম কোনো পরিবর্তন হয় না। কার কথা এটা? আল্লাহর কথা। তাহলে আপনি যে বলছেন পরিবর্তন হয়,
ওয়া মা আনা বিযাল্লামিল লিল আবিদ, কথা পরিবর্তন করে আমি বান্দাদের উপর জুলুম করব, আমি বান্দাদের উপর সামান্যতম জুলুম করি না। বিপদে মধ্যে পড়লেন কিনা? মহাবিপদ, মহাবিপদ। এখন একদল লোক বলতেছে, না আপনি এটা কি বলতেছেন? সুন্নাতুল্লাহি ওয়ালান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহ তাআলার সুন্নাত, বিধান, রীতি, সিস্টেম, এর মধ্যে সামান্যতম পরিবর্তন তুমি দেখবে না। এর মধ্যে কোনো পরিবর্তনের সুযোগ নেই। যদি এমন হয় তাহলে আপনি বলতেছেন যে এখানে নাসখ হয়ে গিয়েছে, এখন বলতেছে না এটা আসলে ঠিক না, এটা পথভ্রষ্ট। এই আয়াতের মাধ্যমে পরীক্ষার মুখোমুখি হয়ে গেছে। দেখছেন ওই যে ওয়াকাযালিকা আল্লাহ তাআলা ওয়া মা জাআলনাল কিবলাতা আল্লাতী কুনতা আলাইহা ইল্লা লিনা'লাম, যাতে করে আমরা জানি মাইয়াত্তাবিউর রাসূল, কে রাসূলকে ঠিকভাবে অনুসরণ করে, সত্যিকার অনুসরণ করে, এটা যাতে করে আমরা জানতে পারি। আসুন এরপর যে বিষয়টি সেটা হলো এই আরেক দল আরো পথভ্রষ্ট হয়েছে। তারা বলতেছে যে নাসখটা আল্লাহর বিধানের মধ্যে আসতে পারে। ইযা যাহারাল বুদা, যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনে হয় যেন আগে যে বিধানটা দিয়েছি এটা ভুল ছিল, পরের বিধানটা আল্লাহ তাআলা সংশোধন করে, নাউযুবিল্লাহি মিন যালিক। মানে আল্লাহর জন্য তারা মনে করেন যে আল্লাহ তাআলা ভুল হয়ে যেতে পারে। আল্লাহ বলে কি? নাউযুবিল্লাহি মিন যালিক। বলে প্রথম বিধানটা পছন্দ ছিল না আল্লাহ রাব্বুল আলামিনের, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন? দ্বিতীয় বিধানটা দিয়েছেন, দ্বিতীয় বিধান দিয়েছেন। এটাও একটা গলত আকীদা, এবং এই ধরনের আকীদা পোষণ করে একদল লোক সমাজের মধ্যে আছে। এটা বিস্তারিত আলোচনা, এটা আমি এই আলোচনার মধ্যে জাস্ট ইশারা দিচ্ছি, এটা আমার আলোচ্য বিষয়। আহলুস সুন্নাত ওয়াল জামাতের আলেমদের আকীদা হচ্ছে আল্লাহর বিধানের মধ্যে নাসখ হয়, যেহেতু আল্লাহ তাআলা পরিবর্তন করেছেন। কোরআনের একাধিক আয়াতের মধ্যে সে কথা স্পষ্ট করে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, মা নানসাখ মিন আয়াতিন আও নুনসিহা না'তি বিখাইরিন মিনহা আও মিসলিহা। আল্লাহ তাআলা স্পষ্ট করে বলেছেন, যখনই আমি কোনো আয়াতকে নাসখ করি অথবা ভুলিয়ে দিই আপনাকে, তাহলে বোঝা গেল শুধু নাসখ হয় না, হয় তা না, নাসখের চেয়েও আরো বেশি কিছু হয়। সেটা হচ্ছে এই যে কিছু কিছু বিধানকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণভাবে ভুলিয়ে দেওয়া হয়। এরকম একটা বিধান, যেমন নতুন 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 প্রশ্ন করবো না, এরকম বিধান যেটা রাসূলকে ভুলিয়ে দেওয়া হয়েছে, কে বলতে পারো? ভেরি গুড, মাশাআল্লাহ, এ তো আলেম দিতেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, লাইলাতুল কদর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন, জানানো হয়েছে, বলেছেন, কিন্তু আল্লাহ তাআলা ভুলিয়ে দিয়েছেন, আল্লাহ তাআলা ভুলিয়ে দিয়েছেন। এরকম আরো বিধান রয়েছে। এখান থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু বিধানকে রহিত করেন, আবার কিছু বিধানকে আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? ভুলিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভুলিয়ে দেন, এটা আল্লাহ তাআলা করতে পারেন, কোনো অসুবিধা নেই। কেন করেন? এর কারণ আল্লাহ তাআলা বলেছেন, যাতে করে আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীদেরকে একটু ভালো কি করতে পারেন, আর একটু ভালো কিছু দিতে পারেন, আর এর মাধ্যমে তাদেরকে পরীক্ষাও করতে পারেন। লিনা'লামা মাইয়াত্তাবিউর রাসূল, দ্বীনের বিধানের ব্যাপারে যাতে করে আমরা জানতে পারি যে কে রাসূলের অনুসরণ করছে। বুঝতে পারছেন? এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে এটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে শরীয়তের বিধিবিধানের মাধ্যমেও আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করেন। কখনো কখনো বিধানের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাদেরকে পরীক্ষা করেন। এই আয়াত থেকে এটি স্পষ্ট বোঝা যাচ্ছে যে এখানে আল্লাহর পক্ষ থেকে বিধান দেওয়া হয়েছে, আবার আল্লাহ রাব্বুল আলামিন সেই বিধানকে কি করেছেন? মানসুখ করে দিয়েছেন। ফলে এটা কিন্তু কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। আপনি দেখবেন আল্লাহর অনেক বিধান আছে যে বিধানগুলো আমাদের সমাজের আলেমরা জানেন, কিন্তু তারা সেই বিধানগুলো প্রকাশ করেন না। এরা ওই মাইয়াত্তাবিউর রাসূলা, কে রাসূলের অনুসরণ করে আর কে রাসূলের অনুসরণ না করে
মানে মানে পিছনের দিকে ধাবিত হয়, পশ্চাৎগমন করে পিছনের দিকে চলে যায়। মানে এই বিষয়ের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেছেন, এভাবে রেখে দিয়েছেন। ফলে অনেক বিধিবিধান আছে যেগুলো আমাদের সমাজের অনেক মানুষের কাছে স্পষ্ট। মানুষ জানেন আল্লাহর কিতাবের মধ্যে রয়েছে, বনি ইসরায়েলের যে সমস্ত ইহুদি আলেম ছিল, খ্রিস্টানদের যে সমস্ত পাদ্রীরা ছিল, তারাও আল্লাহর বিধানের অনেক বিষয় সম্পর্কে জানতেন, কিন্তু সেগুলো গোপন করেছে। ঠিক এই যুগেও একদল লোক আছে যারা আল্লাহর বিধানের মাধ্যমে পরীক্ষার সম্মুখীন হতে রাসূলের অনুসরণ করতেছে না, রাসূলের অনুসরণ করতেছে না, সে মন গড়া প্রবৃত্তির অনুসরণ করছে। ফলে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে সামনে এই বিষয়গুলো সম্পর্কে আরও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটু ক্লিয়ার বলবেন। যেমন আল্লাহ তাআলা পরীক্ষা করেছেন, আপনারা জানেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন বনি ইসরায়েলকে যে তোমরা শনিবার দিন মাছ শিকার করবে না। খুবই সহজ সিম্পল বিষয়, মাছ শিকার না করলে অসুবিধা কিসের? একদিন যদি মাছ শিকার না করে এতে কি সমস্যা হয়ে যেত তাদের? তারা কেউ মরে সারখা হয়ে যেত, কিন্তু পারে নাই। দেখছেন পরীক্ষা টিকে নেই, পরীক্ষা টিকে নেই। আমাদেরকে এই ধরনের বহু বিধান আল্লাহ রাব্বুল আলামিন কি করেছেন, দিয়েছেন, নিষেধ করেছেন, কিন্তু আমরা সব বিধানকে প্রায় লঙ্ঘন করতেছি। তো পরীক্ষা আমাদের মানে পরীক্ষাকে আমরা উত্তীর্ণ হচ্ছি নাকি উত্তীর্ণ হচ্ছি না? পরীক্ষা আমরা ফেল করে যাচ্ছি, এই পরীক্ষা আমরা ফেল করে যাচ্ছি। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে স্পষ্ট করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যাতে করে এই পরীক্ষার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কারা সত্যিকারভাবে রাসূলের অনুসরণ করে আর কারা পিছনের দিকে ফিরে যায়, পেছনের দিকে ফিরে যায়, রাসূলের অনুসরণ বাদ দিয়ে কারা পেছনের দিকে ফিরে যায় তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেন জানতে পারেন, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পরীক্ষার মুখোমুখি করেছেন। এরপরের যে বিষয়টি সেটা হলো, এই আয়াত থেকে বোঝা যায় রাসূলের অনুসরণ এটি একটা অপরিহার্য বিষয়। কারণ আল্লাহ তাআলার জানার বিষয় হচ্ছে আপনি আল্লাহর বিধান পালনের ক্ষেত্রে রাসূলের অনুসরণ করলেন কিনা। এটা আল্লাহ তাআলা বলতেছেন লিনা আলামা, যাতে আমরা জানতে পারি মাইয়াত্তাবিউর রাসূল, কে রাসূলের অনুসরণ করছে। যে রাসূলের অনুসরণ করে নাই সে আল্লাহর বিধান মানে নাই। একেবারেই সহজ কথা, খুবই সিম্পল। ফলে যারা মনে করতেছে রাসূলের অনুসরণ দরকার নেই, আমরা আল্লাহর বিধান মানবো, দেখা মিথ্যা বলছে, কোনো পদ্ধতি নেই। এই কারণে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা স্পষ্ট করে দিয়েছেন যে আমি জানবো কে আমার বিধান মানতেছে, সেটা জানার পদ্ধতি হচ্ছে একটাই, কি লিনা আলামা মাইয়াত্তাবিউর রাসূল, কে রাসূলের অনুসরণ করলো। যে রাসূলের অনুসরণ করে নাই সে ব্যক্তি আল্লাহর বিধান মানে নাই। পরীক্ষা হয় না, পরীক্ষা হয় না, বুঝতে পেরেছেন কিনা? সুন্নত কাজ দিয়ে তো শাস্তির বিধান হবে না, নফল দিয়ে তো পুরস্কার, মানে এটা পুরস্কারের বিধান। কিন্তু বুঝা যাচ্ছে যে এটা হচ্ছে পুরস্কার নয়, এটা অবধারিত বিষয়, অব্লিগেটরি, এটা অবশ্যই আমাদেরকে পালন করতে হবে। এই জন্য বলা হচ্ছে যাতে করে মানে রাসূলের অনুসরণটাকে নিশ্চিত করা হয় তাকে। লিনা আলাম, যাতে আমরা জানতে পারি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের ইলম সাব্যস্ত হচ্ছে। আল্লাহ তাআলার অন্যতম একটি সিফাত হচ্ছে, যেগুলো আল্লাহ রাব্বুল আলামিনের সিফাতুল্লাহিল উলিয়া, আল্লাহ তাআলার মহিমান্বিত সিফাত, এর একটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের ইলম। আল্লাহ রাব্বুল আলামিন জানেন, জানাটা আল্লাহ তাআলার জন্য এই সিফাত সাব্যস্ত করতে হবে। এই আয়াত থেকে আল্লাহ রাব্বুল আলামিন এই সিফাত সাব্যস্ত হচ্ছে, কিন্তু আল্লাহ তাআলার এই সিফাতটা আর আমাদের সিফাতের মধ্যে পার্থক্য রয়েছে। মানুষের ইলম আর আল্লাহ তাআলার ইলমের মধ্যে পার্থক্য হচ্ছে মানুষের ইলমটা মুকতাসাব, মানুষের ইলমটা হচ্ছে মানুষ অ্যাচিভ করে, অর্জন করে। মানুষ কি করে? বিভিন্নভাবে অর্জন করে। আগে এর মধ্যে কোনো ইলম নাই, খালি পাত্রের মতো আর কি। এজন্য আল্লাহ তাআলা বলে দিচ্ছেন ক্লিয়ার করে, আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ।
আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে তোমাদের মায়েদের পেট থেকে বের করেছেন, লা তা'লামুনা শাইআ, তোমরা কিচ্ছু জানতে না, কিছু। আস্তে আস্তে করে মানে বের হওয়ার পরে তারপর আপনি কিছু অ্যাচিভ করবেন। এটা হচ্ছে মানুষের ইলমের মূল পরিচয়। আর আল্লাহ রাব্বুল আলামিনের ইলমটা, এটা আল্লাহ তাআলার জাতের সাথে জড়িত, সত্তার সাথে জড়িত। এটা আল্লাহ রাব্বুল আলামিন অর্জন করেন, নাউযুবিল্লাহি মিন যালিক। এটা আল্লাহর সত্তার কত বৈশিষ্ট্য। আর তার ইলমের বৈশিষ্ট্য হচ্ছে আলিমুন বিকুল্লি শাই মুহীতুন বিকুল্লি শাই। তার ইলমটা সব কিছু সম্পর্কে জানা রয়েছে এবং সব কিছুকে আয়ত্ত করে। আমি আমার সামনে যা দেখি তাই আমি জানি, অথবা যা অর্জন করেছি, যতটুকু পড়েছি ততটুকু জানি। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের বিষয়টা এমন নয়। আল্লাহ তাআলার ইলমের বৈশিষ্ট্য হচ্ছে আলিমুন বিকুল্লি শাই, সব কিছু সম্পর্কে তিনি জানেন, মুহীতুন বিকুল্লি শাই, এবং এই ইলমটা সব কিছুকে অন্তর্ভুক্ত করে, আওতাভুক্ত করে, সব কিছু এর মধ্যে ইনক্লুডেড। এই কারণেই আল্লাহ তাআলার ইলমটা অনেক বিশাল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিষয়ে কোরআনে কারীমে সূরাতুত তালাকের মধ্যে বলেছেন, আমাদেরকে যাতে করে আমরা ক্লিয়ার হতে পারি, লিতা'লামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, যাতে তোমরা ভালো করে জেনে নিতে পারো নিশ্চয়ই আল্লাহ তাআলা আলা কুল্লি শাইইন কাদির, সব কিছুর উপর ক্ষমতাবান। ওয়া আন্নাল্লাহা কাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা, এবং আল্লাহ রাব্বুল আলামিন কাদ আহাতা বিকুল্লি শাইইন ইলমা, সব কিছুকে তার জ্ঞানের মাধ্যমে, তার জানার মাধ্যমে পরিবেষ্টন করে রেখেছেন। তার আওতার মধ্যে রয়েছে, তার জানার আওতাধীন রয়েছে, এটাকে পরিবেষ্টন করে রেখেছেন। সবটাই আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা ইলম বলতে এটাকে বুঝায়। এখন আমাদের মধ্যে অনেক ভাই আছেন প্রশ্ন করেন, এটা মিসগাইডেড প্রশ্ন, সেটা হচ্ছে এই, মানে আল্লাহ তাআলা মানে যা তাকদীরের মধ্যে লিখছেন এগুলো আগে লিখছেন না পরে লিখছেন? আগে লিখেন পরে লিখার কিছুই নেই। আল্লাহ তাআলা ইলম হচ্ছে বিজাত, আল্লাহ রাব্বুল আলামিনের সত্তাগত জ্ঞান, ইলম, এটা পরিপূর্ণ, সব কিছুকে এটা অন্তর্ভুক্ত করে। শুধু প্রশ্নই আসে না এখানে, এখানে আগে এবং পরের কি নেই, কোনো প্রশ্ন নেই, আগে এবং পরের কোনো প্রশ্ন নেই। এটা আল্লাহ তাআলার অবশ্যম্ভাবী একটা গুরুত্বপূর্ণ এবং মহিমান্বিত সিফাত বা গুণ আল্লাহ রাব্বুল আলামিনের। এখানে একটা প্রশ্ন আসবে, সে প্রশ্ন হচ্ছে এই, আল্লাহ তাআলা বলতেছেন লিনা'লামা মান ইয়াত্তাবি'ুর রাসূল, যাতে আমরা জানতে পারি মান ইয়াত্তাবি'ুর রাসূল, কে রাসূলের অনুসরণ করবে। তাহলে লিনা'লামা মানে আমরা জানবো, এখানে ব্যবহার করা হয়েছে, আপনারা দেখতেছেন যে মানে ভবিষ্যতের শব্দ, না এটা মানে প্রেজেন্ট এবং ফিউচার আরবি ভাষায় একই টেন্সে ব্যবহার করা হয়, একই ভার্ব দিয়ে ব্যবহার করা হয়। লিনা'লাম, যাতে আমরা জানি অথবা জানতে পারি, জানবো। তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিন আগে জানতেন না যে এরা রাসূলের অনুসরণ করবে না? এই ঘটনার মাধ্যমে জানছেন? বুঝতে পেরেছেন কিনা কথা, প্রশ্নটা বুঝতে পেরেছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে এটা কি আগে জানতেন না আল্লাহ রাব্বুল আলামিন? এই ঘটনার এর মাধ্যমে আল্লাহ তাআলা জেনেছেন কারা রাসূলের অনুসরণ করবে আর কারা পিছনের দিকে ফিরে যাবে। এটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘটনা পরে জানছেন, না আসলে আল্লাহ রাব্বুল আলামিন আগে থেকে জানতেন? আপনারা কি মনে করেন? আগেই জানেন। তাহলে কেন বলতেছেন লিনা'লামা? হ্যাঁ, কি 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 হবে এটার উত্তর? কে বলতে পারবে? কি কি উত্তর হবে? হ্যাঁ, কি উত্তর হবে? হ্যাঁ হ্যাঁ, ভবিষ্যতে আমরা মানব কিনা এটা আমাদের ব্যাপারটা, আমাদের আমরা যদি না মানি এটা মানে আমরা তো আমরা মানবো কি মানবো না, কিন্তু আল্লাহ তাআলা যখন বলতেছেন এখানে লিনা'লাম মানে যাতে আমি জানতে পারি, এখানে কি মানে কি উদ্দেশ্য? এখানে উদ্দেশ্য হচ্ছে লিনা'লামা ফিল ওয়াকি', যেন বাস্তবেই আমার কাছে বিষয় জানা হয়ে যায় যে কারা তোমরা অনুসরণ করছো, কারা অনুসরণ করছো না, এটা ক্লিয়ার করার জন্য।
কারণ আমরা তো মানে আমাদের কাছে তো জানা নেই কারা অনুসরণ করবে কারা অনুসরণ করবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যাতে এদেরকে পার্থক্য করে দিতে পারেন কারা অনুসারী হবে কারা অনুসারী হবে না, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে লেনা আলাম, যাতে আমরা জানতে পারি। এটা আল্লাহ তাআলা নিজের ইলমের জন্য নয়, কারণ আল্লাহ তাআলার ইলম তো মানে এই বিষয় সম্পর্কে আগেই রয়েছে। এটা বাস্তবের জ্ঞানের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে বাস্তবেই কেমন হবে সেই বিষয়টি যাতে করে সবাই কি হতে পারে, সবাই জ্ঞান নিতে পারে। এরপর বলছেন মিম্মান ইয়ানকালিবু আলা আকিবাইহি, কারা পিছনের দিকে ফিরে যাবে, মিম্মান ইয়ানকালিবু আলা আকিবাইহি, কারা নিজেদের পেছনের দিকে পশ্চাদের দিকে ফিরে যাবে তাদের থেকে। এখান থেকে বোঝা যায় আল্লাহর বিধানের যদি সরাসরি কেউ প্রত্যাখ্যান করে অথবা অস্বীকার করে সে ব্যক্তি মুরতাদ। তাকে বলা হয়েছে মানে সে পিছনে ফিরে গেল। এরা আর কিছুই বলে নাই, বলছে কি ব্যাপার, কয়দিন দেখি যে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ ফিরে সালাত আদায় করতেছো, আবার কয়দিন দেখি যে মক্কার দিকে চলে যাচ্ছে, ব্যাপার কি? এটা আবার কোন ধরনের কাজ? এটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরতিদাদ বলেছে। এটা হচ্ছে রিদ্দা, দিন থেকে বেরিয়ে যাওয়া, মুরতাদ হয়ে যাওয়া। এই জন্য এই আয়াতের মধ্যে মিম্মান ইয়ানকালিবু আলা আকিবাইহি এদিকে ইঙ্গিত করা হচ্ছে যে এটা হচ্ছে ইসলাম থেকে বেরিয়ে যাওয়া, কারণ একেবারেই পিছনের দিকে ফিরে যাওয়া। এখান থেকে এটাও স্পষ্ট হচ্ছে কেউ যদি রাসূলের অনুসরণকে প্রত্যাখ্যান করে সে ব্যক্তি মুরতাদ। এই আয়াত থেকে সরাসরি বোঝা যাচ্ছে। কারণ মান ইয়াত্তাবিউ রাসূলের সাথেই যুক্ত করে দিয়েছেন মিম্মান ইয়ানকালিবু আলা আকিবাইহি, কে পিছনের দিকে ফিরে যাবে, মুরতাদ হয়ে যাবে। মুরতাদ হবে ওই ব্যক্তি যে ব্যক্তি রাসূলের অনুসরণ করে নেই। যে রাসূলের অনুসরণ করবে না সে ব্যক্তি মুরতাদ হয়ে যাবে, সে ইসলাম থেকে কি হয়ে যাবে, ফিরে যাবে, ইসলাম থেকে ফিরে যাবে, পিছনের দিকে ফিরে যাবে। এই আয়াতের অন্যতম একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হচ্ছে ইসলাম এবং রাসূলের অনুসরণের মধ্যে মূলত তাকাদ্দুম, প্রগতি রয়েছে। উন্নতি এবং প্রগতির কথা যদি বলেন মূলত ইসলামের মধ্যে রয়েছে, অনুসরণের মধ্যে রয়েছে। আর ইসলামের বিপরীত করার মধ্যেই মূলত ইয়ানকালিবু আলা আকিবাইহি, এটাই হচ্ছে মূলত পশ্চাৎগমন, এটাই হচ্ছে সেকালে, এটা হচ্ছে ক্ষেত। আল্লাহ তাআলা আয়াতে ইঙ্গিত করতেছেন ইসলামের বাইরে যেটা, এটা মূলত প্রগতি বিরোধী, পিছনের দিকে যাওয়া। আর ইসলাম সারা জীবন রাসূলের অনুসরণটা একেবারে কিয়ামত পর্যন্ত তাকাদ্দুম, এটা হচ্ছে প্রগতি এবং উন্নতির সর্বোচ্চ শিখরে যাওয়া। আর এর বিপরীত করার নাম হচ্ছে মূলত রাজিয়া। রাজিয়া হচ্ছে সেটা হলো একেবারেই প্রগতি বিরোধী, মানে পেছনের দিকে ফিরে যাওয়া, মানে তোমরা একেবারে সেকেলে সে আমলের প্রগতি বিরোধী হওয়া। এই জন্য আল্লাহ তাআলা বলেছেন যে এরা পিছনের দিকে ফিরে যাবে। পিছনের দিকে কারা ফিরে যাবে? তারাই ফিরে যাবে যারা ইসলামের বিরোধিতা করবে অথবা রাসূলের বিরোধিতা করবে। আর যারা আল্লাহ এবং তার রাসূলের অনুসরণ করবে এবং আল্লাহর কিতাব এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে আঁকড়ে ধরবে, তারা মূলত কোনো অবস্থাতেই প্রগতি বিরোধী নয়, তারা প্রগতি বিরোধী নয়। এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা আল্লাহর বিধান নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করে থাকে, কেউ কেউ মন্তব্য করতেছে যে নারীদের জন্য কি একটা পর্দা দিয়ে একটা ঝামেলা বাঁধাই দিয়েছে, কেউ কেউ মানে মন্তব্য করতেছে যে মানে কেমন হলো ইসলাম, মানে মেয়েদেরকে দিয়েছে 1 ভাগ আর ছেলেদেরকে দিয়েছে 2 ভাগ। কত রকমের মানে প্রশ্নের শেষ নেই। প্রত্যেকের নিজের মানে যার যতটুকু স্বল্প জ্ঞান, সেই স্বল্প জ্ঞান দিয়ে সে এটাকে আঘাত হানার চেষ্টা করতেছে, কিন্তু সেটা জানে না যে তার এই জ্ঞানের এই বক্তব্যগুলো সবগুলোই মূলত এগুলো একেবারেই আল্লাহর বিধানের বিপরীত, এটাই মূলত প্রগতি বিরোধী। এখানে কল্যাণ নেই মানুষের জন্য। এই ধরনের মন্তব্য করা এগুলো সবটাই রাসূলের বিরুদ্ধে আচরণ করা এবং সবগুলো মানে মুরতাদ আলামত, সবগুলো মুরতাদের আলামত। এরপরের বিষয়টি আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইন কানাত লাকাবীরাতান ইল্লা আলাল্লাযীনা হাদাল্লাহ। আর এই যে ঘটনা কিবলা পরিবর্তনের যে ঘটনা ঘটেছে,
এটা আসলেই কারো কারো কাছে ওয়াইন কানাত লাকাবীরাতান, এটা একটা মহা কষ্টকর বিষয়। কি ব্যাপার, তারা এটাই অস্থির হয়ে গেছে যে কি বলেন কি হয়ে গেল। আল্লাহ তাআলা বলতেছে না, এটা তো কষ্টের কিছুই নেই, কারণ আমি নির্দেশ দিব তোমরা অনুসরণ করবে, কষ্টের কি আছে। যারা আল্লাহর বিধান অনুসারী হবে তাদের জন্য এটা কষ্টের বিষয় না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন যে ইল্লা আলাল্লাযীনা হাদাল্লাহ, যাদেরকে আল্লাহ হেদায়েত দিবেন তাদের কাছে এটা কিছুই না। কারণ আমরা যেভাবে আমাদেরকে বলবে সেভাবে করবো। আমাদেরকে যদি আজকে বলে যে পশ্চিম দিকে তাকাও, পশ্চিম দিকে তাকাবো, আর আমি কাল যদি বলে যে পূর্ব দিকে তাকাও, পূর্ব দিকে তাকাবো, এরপরে যদি বলে দক্ষিণ দিকে তাকাও, দক্ষিণ দিকে তাকাবো, কারণ আমরা আল্লাহর বান্দা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মানে আল্লাহর বিধান এর সাথে এই ধরনের আপত্তি করা এবং এটাকে কঠিন মনে করা, যেটা কিভাবে হতে পারে এই ধরনের প্রশ্ন উত্থাপন করা, এই কাজটি মূলত তাদের জন্য কষ্টকর, তাদের জন্য জঘন্য, তাদের জন্য অনেক বড় বিষয় যারা হেদায়েত লাভ করতে পারে নাই। আর যাদেরকে হেদায়েত দিয়েছেন আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে হেদায়েত দিয়েছেন, আপনি নিশ্চিত থাকবেন যে তাদেরকে আপনি যেভাবেই বলেন, যদি বলে যে আপনার তোমার ডান দিকে তাকাও, ডান দিকে তাকাও, কারণ আল্লাহর বিধান। এখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই আল্লাহর বিধান আসার পরে এই বিধান তামিল করা, পালন করা সরাসরি ইমানদার ব্যক্তিদের দায়িত্ব। ইমানদার ব্যক্তিগণ এক্ষেত্রে কোনো প্রশ্ন উত্থাপন করবে না, এটা হেদায়েতের আলামত। এটা এই প্রশ্ন উত্থাপন করবে না। যেমন কয়েকজন এসে এই কথা প্রশ্ন করবে না যে ভাই কি করে দাড়ি রাখলে কেমন দেখা যায়। কয়েকজন বলতেছে বলে হাই হাই আপনি কি করলেন এটা। আমার সাথে এক ভাই, মানে আমাদের মুরব্বী মারা গিয়েছে, তো তখন হজে গিয়েছে, তখন 70 বছর, আমার সাথে গিয়েছে হজে। তখন দাড়ি রেখে ছবি পাঠানোর পরে তার মেয়েরা, একজন বিদেশ থাকে, কোন দেশে থাকে, 2 জন মেয়েরা, তো বলে বাবা এটা কি করলা তুমি, কি একটা বিশ্রী অবস্থা তোমার, তুমি এটা কি করলা। লোক পড়ে গেছে একটা ইয়ের মধ্যে, আমার বড় ধরনের বিব্রতকর অবস্থা। আর মেয়েরা বলছে বাবা কি একটা বিশ্রী অবস্থা, কি তুমি কি এটা করলে, মানে দেখতে কেমন দেখা যায় তোমার। চিন্তা করেন আল্লাহর বিধান মেনে নেওয়াটা, মানে এটা কোনো, অথচ হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে দেখতেছে দাঁড়িয়ে আছে মুখের মধ্যে, কিন্তু তারা আল্লাহর বিধানকে মেনে নিতে পারতেছে না। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে হিদায়াত দিয়েছেন, তার জন্য আল্লাহর বিধানের কোনো কিছু কঠিন নেই, সহজ। তার জন্য ইবাদত পালন করা সহজ, কঠিন নয়। এখানে একটি মাসআলা বা একটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে এই যে একজন লোক এমন যে ইবাদত করে খুব কষ্ট করে, নিজের অনেক ক্ষেত্রে মন চায় না, অনেক মনকে বাধ্য করে, আবার গুনাহ থেকে বাঁচে খুব কষ্ট করে, শুধু গুনার দিকে মানে তাড়িত হয়, নিজেকে আবার টেনে রাখে, আর কি খুব টেনে রাখে। ইবাদতটাও কষ্ট করতেছে, গুনাহটাও কি কষ্ট করতেছে, ইবাদতও করতেছে কষ্ট করে, গুনাহটাও কি কষ্ট করে করতেছে। আরেকজন লোক ইবাদত করে একেবারেই সহজ, ইবাদত সাজিয়া, 5 ওয়াক্ত সালাত নিয়মিত, সুন্দর, সব কিছু সুন্দর, গুনাহ থেকেও বেঁচে গেছে, একবারে নির্বিঘ্নে বেঁচে গেছে। কয়জন লোক হলো? 2 জন লোক না? কারা উত্তম? এর মধ্যে কে উত্তম? মানে প্রথম বুঝতে পারলাম কিনা, এখানে আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়া ইন কানাত লাকাবীরাতান ইল্লা আলাল্লাযীনা হাদাল্লাহ, যাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দিয়েছেন তারা ছাড়া আর বাকিদের জন্য এবারে কষ্টের বিষয়, অনেক কষ্টকর, অনেক কষ্ট, অনেক বড় বিষয়। এই আয়াতের মধ্যে ইঙ্গিত দেওয়া আছে যারা আল্লাহর ইবাদতের ক্ষেত্রে কষ্ট করবে, আল্লাহ রাব্বুল আলামিন অবাধ্য থেকে বাঁচার জন্য কষ্ট করবে, তারা একটা দল। আরেকটা দল হচ্ছে যারা ইবাদত করতেও সহজ, তারপরে কি আল্লাহ তাআলার অবাধ্যতা থেকে, নাফরমানি থেকে, গুনাহ থেকে বাঁচাও কি সহজ।
এই দুই দলের মধ্যে কোন দল শ্রেষ্ঠ? আহলুল তাফসীর বলেছেন যে এদের মধ্যে শ্রেষ্ঠ হচ্ছে দ্বিতীয় দল, যার ইবাদত করাটা সহজ, যার ইবাদত করাটা সহজ, যার আল্লাহর অবাধ্যতা থেকে বাঁচা সহজ, যেহেতু সেই ইবাদতটাকে নিজের জন্য কি করেছে, সহজ করে নিয়েছে, আর হিদায়াতের এই তৌফিক আল্লাহর পক্ষ থেকে লাভ করতে পেরেছে। কিন্তু প্রথম ব্যক্তি প্রতিদান পাবে বেশি, যদি কারণ হচ্ছে সে মুজাহাদাতুন নফসের মধ্যে রয়েছে, কারণ সে ইবাদত এবং আমল কোনটাই করতে পারতেছে না জিহাদ ছাড়া, নফসের সাথে জিহাদ ছাড়া। বুঝতে পেরেছেন? যদিও দ্বিতীয় ব্যক্তি হিদায়াতের কারণে সে ব্যক্তি শ্রেষ্ঠ, যেহেতু সে ইবাদতটা সহজ হয়ে গেছে, আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। কিন্তু দ্বিতীয় ব্যক্তি ইবাদত করতেছে, ইবাদত ছেড়ে দিচ্ছে না, কিন্তু ইবাদত করে কিন্তু বেশ কষ্ট। যেমন দাঁড়িয়ে রাখতেছে, ঘরের সবাই বিরোধী, তাহলে এটা কষ্ট না? প্রতিদিন একজন এসে খোঁচা দেয়, প্যান্ট টাকনুর উপরে প্রতিদিনই মনে করেন স্ত্রী বলতেছে যে দেখতে কেমন দেখা যায়, একটা কই থেকে মানে এখন বিপদ, বুঝতে পেরেছে কিনা? সুতরাং তারপরেও সে এটা করতেছে, এই কারণে যেহেতু সে প্রত্যেকটি কাজের মধ্যেই আল্লাহর অবাধ্যতা থেকে বাঁচার জন্য সে মুজাহাদাতুন নফস করতেছে, নফসের সাথে জিহাদ করতেছে, আর ইবাদত করার ক্ষেত্রে নফসের সাথে জিহাদ করতেছে। এই জন্য মুজাহাদাতুন নফসের কারণে হচ্ছে আল্লাহ তাআলার কাছে প্রতিদান পাবে, অতিরিক্ত প্রতিদান পাবে, যেটা যে ব্যক্তি মানে হেদায়েত লাভ করেছে সে ব্যক্তির জন্য খুব সহজ হয়ে গেছে। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা ইঙ্গিত করেছেন যে আল্লাহর বিধানের জন্য আল্লাহ তাআলা যখন কাউকে হেদায়েত দিবেন, সেটা তার জন্য আল্লাহ তাআলা সহজ করে দেন। যদি আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত দেন তাহলে সহজ হয়ে যাবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেদায়েতের দোয়া শিক্ষা দিয়েছেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। কেন এই দোয়া শিক্ষা দিয়েছেন? এই জন্য শিক্ষা দিয়েছেন যাতে করে আমরা হেদায়েত কি করতে পারি, হেদায়েত লাভ করতে পারি। হেদায়েত লাভ করলে ইবাদতগুলো সহজ হয়ে যাবে। এরপরে যে বিষয়টি সেটা হলো ইল্লা আলাল্লাযিনা হাদাল্লাহ। এই আয়াত থেকে আল্লাহ তাআলা ইঙ্গিত করছেন হেদায়েতটা আল্লাহর পক্ষ থেকে একটা বড় ধরনের অনুগ্রহ, এটার বই প্রকাশ করতেছেন, অনুগ্রহের বই প্রকাশ করতেছেন, যে তোমাদেরকে যদি আমি হেদায়েত না দিতাম তাহলে কিন্তু তোমাদের জন্য এটা কঠিন হয়ে যেত। তোমরা আল্লাহর বিধান অনুসরণ করতে পারতে না, তোমরা রাসূলের অনুসরণ করতে পারতে না, তোমরা এটাকে মেনে নিতে পারতে না, যেমনি তারা মেনে নিতে পারে নাই। তারা তো মেনে নিতে পারে নাই, ঠিক তোমরাও মেনে নিতে পারতে না। তোমরা মেনে নিতে পেরেছো যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে হেদায়েত দিয়েছেন। এখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন এইদিকে ইঙ্গিত করেছেন, এটা আল্লাহ তাআলা অনুগ্রহের বই প্রকাশ করেছেন বান্দাদের উপর। কারণ আল্লাহ হেদায়েত দিয়েছেন বলেই আপনি যখন কোনো কিছু হয়ে যাবে, কোনো একটা মানে কোনো কিছু আপনার জন্য সহজ হয়ে যাবে, তখন আপনি মনে করি যে মানে এটা আমার কারণে হয়ে গেছে, আমার যোগ্যতার কারণে হয়ে গেছে। এদিকে ইঙ্গিত দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, না এটা যোগ্যতার বিষয় না, এটা আমার শক্তির বিষয় না, এটা আল্লাহ তাআলার ইচ্ছার বিষয়। বুঝতে পেরেছেন কিনা? এই যে বিশাল একটা পটের পরিবর্তন হয়েছে, একদম মনে করতেছে এটা মনে হয় তাদেরই কারিশমা টারিশমা কিচ্ছু না। আসলে আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা না হলে হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। হয়তো কারো প্রচেষ্টা ছিল, এতটুকু বলতে পারে, কিন্তু অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা এখানে সবচেয়ে বেশি। এটা আমরা যারা ঈমানদার আছি, এটা আমাদের দৃঢ় ঈমান এখানে রয়েছে, ঈমানদারদের দৃঢ় ঈমান এখানে রয়েছে। কারণ আল্লাহ তাআলা চাইলেই হবে, অন্যথায় হয় না। শুধু এই বিষয়টি আমাদের উপলব্ধির মধ্যে আনতে হবে যে এটা আমাদেরকে আল্লাহ তাআলা একটু সুযোগ দিয়েছেন বা হেদায়েত দিয়েছেন। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইল্লা আলাল্লাযিনা হাদাল্লাহ, এই আয়াত থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র গুটি কয়েককে দিবেন এমন নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিন এক গোষ্ঠীকে হেদায়েত দিবেন। হেদায়েতের জন্য একদলকে মানে আল্লাহ তাআলা নির্দিষ্ট করেছেন, তা কয়েকজন হবে এরকম নয়,
যেহেতু বলেছেন আল্লাযীনা হাদাল্লাহ, বোঝা যাচ্ছে যে যাদেরকে হেদায়েত দিয়েছেন তাদের একটা সংখ্যা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। তারা অনেক সংখ্যক লোককে আল্লাহ তাআলা ইচ্ছা করেন এবং তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মেহেরবানি করে হেদায়েত দান করে থাকেন। এরপরে যেই পয়েন্টটি সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরের আয়াতের মধ্যে পরের অংশটুকু বলতেছেন যে ওয়া মা কানা আল্লাহু লিইউদিয়া ঈমানাকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ঈমানকে বিনষ্ট করবেন না। প্রথম কথা হচ্ছে এই আয়াতের মধ্যে ঈমান বলতে সালাতকে বোঝানো হয়েছে। কোরআনে কারীমে একটি আয়াতের মধ্যেই শুধুমাত্র ঈমান শব্দ ব্যবহার করা হয়েছে সালাতের জন্য, সেটা হচ্ছে আয়াত। ঈমান এবং সালাত এই একই অর্থে ব্যবহৃত হয়েছে। এখান থেকে বোঝা যায় যে সালাত ত্যাগকারী ব্যক্তি মূলত তার ঈমান কি বিনষ্ট হবে, এই কাজটা কুফরি। সালাত ত্যাগকারী এটা কুফরি কাজ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ওয়া মা কানা আল্লাহু লিইউদিয়া ঈমানাকুম, যে তোমাদের ঈমানকে আল্লাহ তাআলা নষ্ট করবেন না। তারা প্রশ্ন করতেছিল যে তাহলে যারা আগে বাইতুল মুকাদ্দাসের দিকে মুখ করে সালাত আদায় করেছে তাদের অবস্থা কি হবে? তারা তো সালাত হয়নি। এখন আমাদের অনেক ভাই আছেন যে ভাই ওই যে তাহলে আমরা যদি, আপনি যদি বলেন যে মানে আপনি বলছেন ওই তাবিজও শিরক, কবরের সিজদা দেওয়াও শিরক, তারপরে কবরে মানত করাও শিরক, ওইটাও শিরক, মুড়ি দেওয়াও শিরক, ইত্যাদি ইত্যাদি, তাহলে আমাদের বাপদাদা কি সব জাহান্নামী হবে? একই প্রশ্ন, একই ধরনের প্রশ্ন, এই ধরনের প্রশ্ন করে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন ওয়া মা কানা আল্লাহু লিইউদিয়া ঈমানাকুম, তাদের সালাত আল্লাহ তাআলা নষ্ট করবেন না। তাদের ইবাদতের ব্যাপারে তোমার প্রশ্ন করতে হবে না, সেটা তোমার কাজ না। তোমার কাজ হচ্ছে তোমার নিজের ইবাদত করা, ঠিক করা। তাদের ব্যাপারে তোমার প্রশ্ন করতে হবে, এটা হলো প্রথম কথা। দ্বিতীয় নম্বর বিষয় যেটা, সেটা হচ্ছে এই আয়াত থেকে বোঝা যায় যে কোনো আমল অবশ্যই ঈমানের ভিত্তিতে হতে হবে, অন্যথা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এই জন্য বলছেন যে ওয়া মা কানা আল্লাহু লিইউদিয়া ঈমানাকুম, কারণ আমলগুলো যদি ঈমানের ভিত্তিতে না হয় থাকে, যতই ভালো কাজ করেন, যদি ঈমান না থাকে, শিরক থাকে, কুফরি থাকে, মুনাফিকি থাকে, তাহলে সেই আমল আল্লাহ তাআলার কাছে আমল না। ভালো কাজ করতে পারেন, কিন্তু এর জন্য প্রথম বিষয় হচ্ছে ঈমান। এই জন্য বলছেন লিইউদিয়া ঈমানাকুম, মানে এই আমলটা ঈমানের ভিত্তিতে যেটা হবে সেটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে আমল। এই জন্য এটার নামকরণ করেছেন ঈমান দিয়ে। আর ঈমানের ভিত্তিতে যদি সে আমল না হয় থাকে, তাহলে এটাকে আমল বলা হবে না, আল্লাহ তাআলার কাছে এটাকে আমল বলা হবে না। ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে স্পষ্ট করে দিয়েছেন ওয়া মা কানা আল্লাহু লিইউদিয়া ঈমানাকুম। কোরআনে কারীমে এই যে উসলুবটা ওয়া মা কানা আল্লাহু লিইউদিয়া ঈমানাকুম, ওয়া মা কানা আল্লাহু মানে আল্লাহ তাআলা তোমাদের ঈমানকে নষ্ট করবেন না। এই যে উসলুব, এই উসলুবটাকে বলা হয় থাকে মানে নফিয়ের মধ্যে, মানে কোনো জিনিসকে নফি করা, এটা করবেন না কোনো জিনিসই, কখনো যে জিনিস কি করবেন না হয় না, এটা বোঝানোর জন্য এই উসলুবটা কোরআনে কারীমে ব্যবহার করা হয়েছে, যে কোনো অবস্থাতেই হবে না, কখনো হবে না, কোনো অবস্থাতেই এই পরিবর্তন আসবে না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এই যে বান্দার আমলগুলো, এই আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন সেটা যেই ধরনের হোক না কেন, সেটা যদি কথা হয়, কাজ হয় অথবা ইচ্ছা হয়, সবটাই আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য, কোনটাকে আল্লাহ তাআলা পরিবর্তন করবেন না। 16 নম্বর শেষ পয়েন্ট, না এর আগে পরে আরেকটা পয়েন্ট রয়েছে, সেটা হলো এই আয়াতটাকে আল্লাহ তাআলা শেষ করেছেন দুটি আল্লাহ তাআলার সিফাত দিয়ে বা নাম দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিনের এই দুটি নাম, একটা হচ্ছে আর রাউফ আর একটা হচ্ছে আর রাহিম। আর রাউফ আর রাহিম, আল্লাহ রাব্বুল আলামিনের নামগুলো দুই প্রকার। কয় প্রকার বললাম? খেয়াল থাকবে কিনা? কয় প্রকার? এক প্রকার নাম হচ্ছে আসমাউল্লাহিল মুখতাসসা বিহি, আল্লাহ তাআলার ওই নাম যে নামগুলো আল্লাহ রাব্বুল আলামিনের জন্য খাস, এটা মানুষ বা কোনো কিছুর সাথে ব্যবহৃত হয় না, ব্যবহার করা জায়েজ নেই, ব্যবহার করাটা নিষিদ্ধ,
কোনো কোনো ক্ষেত্রে সেটা কি হতে পারে, মানে কবিরা গুনাহ, অথবা মানে যদি এতেকাদ করে শিরক হতে পারে। যেমন একটা নামের উদাহরণ, কে দিতে পারবেন? আর রহমান। আর রহমান নামটা আল্লাহ তাআলার জন্য খাস। আর রহমান শব্দটা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য খাস। এটা আল্লাহ তাআলা ছাড়া আর কারো কোনো কিছুর জন্য ব্যবহৃত হয় না। ফলে এই নাম যদি অন্য কারণ জন্য রাখা হয় থাকে, এটা গলত। কিন্তু দ্বিতীয় প্রকার নাম হচ্ছে আল আসমাউল্লাহিল মুশতারাকা বাইনাহু ওয়া বাইনা আল ইবাদ। ওই সমস্ত নাম যেগুলো আল্লাহর মাঝে এবং বান্দার মাঝে যেগুলো কি হয় ব্যবহার করা হয়েছে। এই দুইটা নামের মধ্যে আর রাউফ এটা বান্দার জন্য ব্যবহার করা হয়েছে, আর রাহিম এটা বান্দার জন্য ব্যবহার করা হয়েছে। এটা আল্লাহ তাআলার নামও, এটা বান্দার ক্ষেত্রে কি করা হয়েছে, ব্যবহার করা হয়েছে। রাউফ শব্দটা মূলত রাফাতুন শব্দ থেকে এসেছে, আর রাহিম শব্দটা মূলত রাহমাতুন শব্দ থেকে এসেছে। রাউফ শব্দটা এসেছে রাফাতুন শব্দ থেকে, আর রাহিম শব্দটা এসেছে আর রাহমা শব্দ থেকে এসেছে। এখানে রাহমাত বলতে বোঝানো হয় তাকে যেটা কমন, যে দয়া, এটাকে বোঝানোর জন্য রহমত ব্যবহার করা হয়। রহমতটা কমন, ফলে যে কোনো ব্যক্তির নামও রাহিম হতে পারে। রহিম, করিম এদের নাম বৈধ, রাখতে পারবেন। রাউফ শব্দটা রাফাতুন শব্দ থেকে এসেছে, আর রাফাত শব্দের মানে মূল যে অর্থ, সে অর্থ হচ্ছে বিশেষ দয়া, কারো প্রতি এমন অনুগ্রহ, তার দুর্বলতার কারণে যে অনুগ্রহ করা হয়, এটাকে বলা হয় তাকে রাফা। যেমন আপনি যদি শিশুদের প্রতি অনুগ্রহ করেন, এটা হচ্ছে রাফা। আপনি যদি দায়িত্বের মধ্যে অনুগ্রহ করেন, সেটা নাম হচ্ছে রাফা। আপনি যদি মিসকিনদের প্রতি অনুগ্রহ করেন, সেটা হচ্ছে রাফা। আর আপনি যদি বড়লোককে গিয়ে টাকা দেন, সেটা রাফা হবে না। বুঝতে পেরেছেন কিনা? রাফাটা হচ্ছে বিশেষ, মানে যে অনুগ্রহ বা বিশেষ যে দয়া করা হয় তাকে, সেটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিনের এই দুটি নাম এখানে উল্লেখ করে, প্রথমে এই দুটি নাম আল্লাহ তাআলা আল্লাহর জন্য সাব্যস্ত হয়েছে। তারপর আল্লাহ তাআলা বলেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন রাউফুর রাহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রাহিম, যুক্ত করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষের প্রতি তিনি অতি দয়ালু এবং অনুগ্রহশীল। রাউফ এবং রাহিম শব্দটা মানুষের সাথে সম্পৃক্ত করে দিয়েছেন। এখানে মানুষের সাথে সম্পৃক্ত করেছেন কেন? এই জন্য সম্পৃক্ত করেছেন যে আসলে এই যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বিভিন্ন পরীক্ষা করবেন, এইভাবে সেভাবে, এই পরীক্ষা করার উদ্দেশ্য এই নয় মানে তাদেরকে আটকানোর জন্য, শাস্তি দেওয়ার জন্য, এদিকে ইঙ্গিত দিচ্ছেন না। আমাদেরকে যে পরীক্ষা করতেছেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন যদি ইচ্ছা করে পরীক্ষা করেন আটকানোর জন্য, তাহলে বাঁচার কোনো উপায় আছে কিনা? উপায় নেই। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূলত পরীক্ষা করতেছেন কি জন্য? রহমত করার জন্য। পরীক্ষা করতেছেন কি জন্য? আপনি যখন দুর্বলতা দেখাবেন, আপনাকে সিম্পিতি দেখানোর জন্য। রাফা, দুর্বল হয়ে গেছে বান্দা, তো আমার কাছে অনেক দুর্বল হয়ে গেছে, তখন বান্দার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন কিছুটা অনুগ্রহ প্রকাশ করবেন, কিছুটা অনুগ্রহ কি করবেন, দেখাবেন, বান্দার প্রতি কিছুটা অনুগ্রহ দেখাবেন। এই কারণেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের মধ্যে রাউফ এবং রাহিম এই দুইটা সিফাত উল্লেখ করেছেন। যেহেতু পেছনে যে কথাটা গিয়েছে সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা পরীক্ষা করে দেখবেন, জানবেন কারা রাসূল অনুসরণ করছে, কারা রাসূল অনুসরণ করছে না। যদি এভাবে ঠিকঠাক মতো পরীক্ষা করে সবাইকে দেখে, যাচাই করে, তাহলে অবস্থা খারাপ। এজন্য শেষের দিকে এসে পুরো কথাটা বলে যখন বান্দাকে স্পষ্ট করেছে যে
এই হচ্ছে আমার বিধান। তারপরে বলছে ইন্নাল্লাহা বিন-নাসি লারাউফুর রাহিম, যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষদের প্রতি রাউফ, তিনি অতি অনুগ্রহশীল, এবং রাহিম অতি দয়ালু, দুটাই তিনি একসাথ করে দিয়েছেন। যখন একটা হালাতের মধ্যে চলে যাবে, তখন দুর্বল ব্যক্তির প্রতি আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে রাউফ। যেমন একটা হালাত আমরা বলতে পারি, কি হালাত, যেমন একটা অবস্থা যে যার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন রাউফ রাফত, আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ দিয়েছেন। যেমন যেমন ইব্রাহিম আলাইহিস সালাম যখন আগুনের মধ্যে পড়ে গিয়েছে, দেখছেন? যখন ইউনুস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে চলে গিয়েছে, এটা হচ্ছে রাফাত। এখানে গিয়ে আর কিচ্ছু নেই, এমন বিশেষ অনুগ্রহ। আর রহমতটা হচ্ছে এত কমন যে রহমতটা আল্লাহ রাব্বুল আলামিন সকলের জন্য অবারিত করে দিয়েছেন, উন্মুক্ত করে দিয়েছেন। ফলে এখানে হ্যাঁ না, খুব ভালো করে একটা জিনিস, খুব গুরুত্বপূর্ণ জিনিস আছে। ফলে দেখেন এখানে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কথা বলেন নাই ইন্নাল্লাহা বিল মুমিনিনা লারাউফুর রাহিম। আয়াতের মূল কথা এটা হওয়ার কথা ছিল, অথবা ইন্নাল্লাহা বিল মুহতাদিনা লারাউফুর রাহিম, আল্লাহ তাআলা যাদেরকে হিদায়াত দিয়েছেন তাদের প্রতি আল্লাহ তাআলা বিশেষ অনুগ্রহশীল এবং বিশেষ দয়ালু বা অতীব দয়ালু হওয়ার কথা ছিল, কিন্তু সেটা বলেন নেই। দেখছেন, যদি কোনো কাফের কঠিন অবস্থার মধ্যে পড়ে যায় আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধর্ণা দেয়, আল্লাহ রাব্বুল আলামিন তার রাফত, তার অতি অনুগ্রহ তাকে কি করবেন, দিবেন। এখানে বোঝা যাচ্ছে বিন্যাস কমন করে দিচ্ছেন। এই পরীক্ষা, এর কারণে আল্লাহ রাব্বুল আলামিন মানে আল্লাহ তাআলার রহমত থেকে কাউকে আল্লাহ তাআলা বঞ্চিত করবেন না, আল্লাহ তাআলার রাফত থেকে, বিশেষ অনুগ্রহ থেকে কাউকে আল্লাহ রাব্বুল আলামিন বঞ্চিত করবেন না। এই পরীক্ষা কেউ পাস করবে, কেউ ফেল করবে, কিন্তু কমন যা পাওয়ার সেগুলো কি সবাই পাবে, কমনটা সবাই পাবে। এই জন্য বিন্যাস বলেছে মানুষের প্রতি রাউফুর রাহিম। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আল্লাহর কথা বলেছে, বলে ইন্নাল্লাহা, তাকিদ দিয়ে বলেছেন। এই জন্য মানে কাফের বেঈমানদের অন্তরের মধ্যে সন্দেহ থাকতে পারে যে আমরা তো আল্লাহর কুফরি করতেছি, আমি আবার আল্লাহর রহমত পাবো। দেখছেন, এটাকে বালাগাতের ভাষায়, পরিভাষায় বলা হয় থাকে উসলুব ইনকারি। উসলুব ইনকারি মানে অস্বীকার করার মানে পদ্ধতিটাকে কিভাবে মানে কোরআনের মধ্যে অ্যাড্রেস করবে, এই পদ্ধতি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা, নিশ্চয় দরকার নেই, মানে আপনি এখানে বসে আছেন আমার সামনে, আমি নিশ্চয়ই আপনি বসে আছেন, একথা গরম বক্তব্য। বুঝে আসছেন কিনা? গরম বক্তব্য। আল্লাহ রাব্বুল আলামিনের রহমত এবং রাফত এটা আল্লাহ রাব্বুল আলামিন দিবেনই, তবে ইন্নাহের দরকার নেই। এই উসলুব ইনকারিটা এই জন্য এসেছে যেহেতু কাফের বেঈমান মুনাফিক সহ যারা আছে, আল্লাহ তাআলার অবাধ্যতার মধ্যে যারা লিপ্ত আছে, তারা মনে করবে যে আমি আল্লাহর অবাধ্য, আমাকে কি রহমত করবে, দিবেন কিনা। এই জন্য আল্লাহ তাআলা কনফার্ম করতেছেন, না, তুমিও অবাধ্য ব্যক্তিও যদি তোমার অবস্থা এমন হয়, তাহলে তুমি আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ থেকে বঞ্চিত হবে না। এটা আল্লাহ তাআলার সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বঞ্চিত করবেন না। এরপরে এখানে প্রথমে উল্লেখ করেছেন রাউফ, তারপর উল্লেখ করেছেন রাহিম, এই ইঙ্গিত করার জন্য যে বিশেষ অবস্থায় মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন যেটা করবেন এটা হচ্ছে বিশেষ, আর কমন যেটা করবেন সেটা সকলের জন্য। প্রথমে খাস উল্লেখ করেছেন, তারপরে আম উল্লেখ করেছেন। প্রথমে বিশেষভাবে উল্লেখ করেছেন, তারপরে আম উল্লেখ করেছেন। কোরআনে কারীম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর সিফাতগুলো যখন উল্লেখ করেন, আল্লাহ তাআলার নামগুলো যখন উল্লেখ করেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন নামের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের ধারাবাহিকতা হচ্ছে দুটি। কয়টি বললাম? দুটি। যখন আল্লাহ তাআলার মাকানুল মাদহ, যখন আল্লাহ তাআলার প্রশংসা এবং তারিফের জায়গায় আল্লাহ তাআলা উল্লেখ করেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আম যেটা আছে সেটা উল্লেখ করেন, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন খাস যেটা আছে সেটা উল্লেখ করেন। আর যখন আল্লাহ রাব্বুল আলামিন মাকানুল ইহসান ওয়াল ফদল, অনুগ্রহ এবং ইহসানের জায়গায় উল্লেখ করে থাকেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন, প্রথমে খাসটা উল্লেখ করে থাকেন, তারপরে
আমটা উল্লেখ করে থাকেন, প্রথমে বিশেষটা উল্লেখ করেন, তারপরে কমন যেটা আছে সেটাকে উল্লেখ করে থাকেন। এই আয়াতটা কোন জায়গায় পড়ছে? মাকাম কোন কোন স্টেজে আসছে এই আয়াতটা কোন স্টেজে? এটা হচ্ছে মাকানুল ইহসান, ইহসানের জায়গায়। কারণ সবাই তো রহমত পাওয়ার কথা না, বুঝে আসছে কিনা? সবাই রহমত ইহসান করার কারণে পাচ্ছে, মাকানুল ফদল, অনুগ্রহের জায়গায়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাসটাকে আগে উল্লেখ করেছেন, তারপরে কি করেছেন? কমন যেটা আছে কমনটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন। মোটামুটি আমরা এতটুকু পর্যন্ত আজকের আলোচনায় আমরা 143 নম্বর আয়াতের মূল আলোচনাগুলো আমরা শেষ করতে পেরেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করলে ইনশাআল্লাহ আমরা আগামী দার্সে 144 নম্বর আয়াত এর আলোচনায় যাব। এবং 144 নম্বর আয়াত, এই আয়াতগুলো খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে এগুলো একটা সুনির্দিষ্ট ঘটনার সাথে জড়িত। এই ঘটনাটা হচ্ছে কিবলা পরিবর্তনের ঘটনা। আপনারা জানেন যে যেটা আলোচনা করতেছিলাম এটা হলো কিবলা পরিবর্তনের ঘটনার সাথে জড়িত। আর কিবলা পরিবর্তনের এই ঘটনা, এটি যারা হাদিস অস্বীকার করে থাকে তাদের উপর একটা বড় ধরনের দলিল। কারণ কোরআনে কারীমের এই আয়াত থেকে কিবলা পরিবর্তন হয়েছে স্বীকার করতেছে, আল্লাহ তাআলা বলতেছেন। কিন্তু আল্লাহ তাআলা যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল মুকাদ্দাসের দিকে সালাত আদায় করতে নির্দেশ দিয়েছেন এবং সেটা যে ইসলামের বিধান ছিল, রহিত হয়েছে, এই বিষয়টি হাদিসের মাধ্যমে জানা গিয়েছে। অন্যথায় কোনোভাবেই এই আয়াতগুলোর ব্যাখ্যা করা সম্ভব হবে না। তাহলে এগুলো আন্দাজে বলতে হবে। ফলে যারা বলবে যে না হাদিসের কোনো প্রয়োজন নেই, কোরআনের জন্য হাদিসের কোনো প্রয়োজন নেই, তাহলে এই আয়াতগুলো তারা কোনো ব্যাখ্যাই করতে পারবে না, কোনো ভিত্তি নেই ব্যাখ্যা করার। কি কারণে আমি এই কথা বলবো? আগে তো আমাকে বলতে হবে যে আল্লাহ তাআলা বিধানটা কোথায় দিয়েছেন। তাহলে বোঝা যাচ্ছে যে বিধান আল্লাহ রাব্বুল আলামিন হাদিসের মাধ্যমে দেন। কারণ কিবলাটা হাদিসের মাধ্যমে ফরজ সাব্যস্ত হয়েছে, সুন্নত নয়, নফল নয়। কিবলাটা সাব্যস্ত হয়েছে কি? ফরজ সাব্যস্ত। সামনে আলোচনার মধ্যে আসবে, এই বিষয়ে বিস্তারিত আলোচনা আসবে, সামনে আয়াতের মধ্যে আসবে। ফরজ সাব্যস্ত হয়েছে সুন্নাহর মাধ্যমে, আর সেটাকে আল্লাহ তাআলা পরিবর্তন করে দিয়েছেন এখানে আয়াতের মাধ্যমে। তো আপনি ব্যাখ্যা করবেন কিভাবে? যদি আপনি মনে করেন আমি হাদিস মানি না, আমি হাদিসের কথা গ্রহণ করব না, তাহলে ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই। এটা একটা পথভ্রষ্ট চিন্তাধারা, এটা একটা পথভ্রষ্ট চিন্তাধারা। কারণ এই আয়াত ওই ঘটনার ওই অংশটুকু এর সাথে যুক্ত করে আল্লাহ তাআলা বলেছেন যে এই অংশটুকু, বুঝতে পেরেছেন? সায়াকুলুস সুফাহা মিনান নাস, এখান থেকে শুরু করেছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন যারা এই ব্যাপারে প্রশ্ন উত্থাপন করেছেন তাদেরকে আল্লাহ তাআলা সোজা কথা, যদি খুব সহজ কথা বলেন, তাদেরকে আল্লাহ তাআলা বলেছেন সুফাহা, নির্বোধ। আল্লাহর ভাষার মধ্যে এর চেয়ে আর কঠিন ভাষা নেই। আল্লাহ তাআলা আর কঠিন ভাষায় কথা বলেন না। আল্লাহর উসলুবটা খুবই সেই ধরনের পোলাইট একটা উসলুব, পদ্ধতি, উপস্থাপনা। কোরআনের মধ্যে দেখেছে যে কোনো জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদেরকেও জঘন্যতম কোনো আঘাত করে বক্তব্য দেন নাই, গালি দিয়ে বক্তব্য দেন নাই। কিন্তু এই জায়গায় এসে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলছেন সায়াকুলুস সুফাহা, এই হচ্ছে নির্বোধ। এই নির্বোধ হচ্ছে ওই সমস্ত ব্যক্তিরা যারা হাদিসকে অস্বীকার করে থাকে তারা। কারণ এই তাদের বক্তব্যের পরেই এই বক্তব্যগুলো আসতেছে। কারণ পুরো ঘটনাটা হাদিসের মধ্যে এসেছে, হাদিসের পরে এই ঘটনাটুকু কি করেছেন আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। ফলে যারা তাহওয়িলুল কিবলা, কিবলা পরিবর্তনের বিষয়টিকে অস্বীকার করবে তারা সুফাহা, নির্বোধ। এটা নিয়ে যারা প্রশ্ন উত্থাপন করবে তারাও বলতো সুফাহা, নির্বোধ। আর যারা কথা বলবে যে না কিবলা পরিবর্তন হয় নাই, তারাও নির্বোধ। কারণ আল্লাহ তাআলা তিন দলকে একসাথ করে দিয়েছেন এখানে। আল্লাহ তাআলার বক্তব্য, আল্লাহ তাআলা এভাবে নির্দেশ দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বিষয়টি বোঝার তৌফিক দান করুন। হাজা সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।